হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি SSC-MTS 2023-এর রিজনিং ক্লাস 29 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 2/5/2023-এর শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 28টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। তো প্রথমেই বলছে এখানে একটা কোচিং সেন্টারে 7জন স্টুডেন্ট আছে। পরম, কোয়াজি, রবি, সুরেশ, তানবীর, উদয় এবং বর্ষার ভিন্ন ভিন্ন শতাংশের নম্বর আছে। সেন্টারে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর কার আছে না? পরমের আছে। আচ্ছা, আমি এক কাজ করি, এটা হচ্ছে টপার 1, এখানে হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এইখানে একজন আছে কেউ 4, এইখানে আছে 5 আছে, এইখানটায় আছে 6 আছে এই জায়গাতে, আর 7 হচ্ছে লাস্টে আছে। তো বলছে এখানে সেন্টারের সেকেন্ড হাইয়েস্ট শতাংশ কার আছে না? পরম। তাহলে পরম নিশ্চয়ই এই জায়গাতে আছে, সেকেন্ডে আছে। ওকে, আর কি দেখো, বর্ষার শতাংশ কেবল একজনের থেকে বেশি, তখন নিশ্চয়ই বর্ষা এই জায়গাতে আছে। থাক। সুরেশের শতাংশ তানবীরের থেকে বেশি কিন্তু পরমের থেকে কম। তানবীরের থেকে 3 জনের বেশি, 3 জনের কম, তখন নিশ্চয়ই তানবীর মাঝখানে আছে একদম। তানবীর এখানে আছে, তাহলে সুরেশ নিশ্চয়ই এই জায়গাতে আছে। সুরেশের নাম্বারটা তানবীরের থেকে বেশি কিন্তু আমার পরমের থেকে কম। আচ্ছা, হয়ে গেল। এখানে রবি বা কোয়াজির সর্বনিম্ন শতাংশ নয়, তার মানে এইখানটা কিন্তু রবিও বসবে না, আবার কোয়াজিও বসবে না। ওকে, তাহলে এখানে একমাত্র বসবে কে? উদয়। উদয় ছাড়া আর তো কেউ বসানোর জায়গা নেই। প্রশ্ন কি? কার শতাংশ সর্বনিম্ন? দেখো উদয়, উদয়ের শতাংশ সর্বনিম্ন। ওকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত পেন হচ্ছে গাড়ি, তাহলে এটা হচ্ছে আমার পেন, এটা হচ্ছে আমার গাড়ি। আচ্ছা, কিছু গাড়ি হচ্ছে আবার এখানে বাল্ব। আচ্ছা, কি বলছে এখানে? কিছু গাড়ি বাল্ব নয়। দেখো নেগেটিভ তো বলতে পারবো না আমরা। আর দেখো কি বলছে এখানে, বলছে এখানে যে কিছু পেন হলো বাল্ব, এটা একটা সম্ভাবনা। কিছু পেন হচ্ছে বাল্ব, এটাও সম্ভাবনা। কিছু পেন হচ্ছে বাল্ব, যদি আমি বড় করে করি সেক্ষেত্রে কিন্তু হতে পারতো। এটা সম্ভাবনা বলেছে মানে কি? হতে পারে, কনফার্ম না, হতে পারে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই এটা। তাহলে আমার দেখো অপশান 2 কিন্তু এখানে অনুসরণ করে। দেখো যদি বড় করে করতাম, যদি এটা বাল্বটা যদি বড় করে আঁকতাম, সেক্ষেত্রে কিন্তু পেন আর বাল্ব কিন্তু টাচ করে যেত। টাচ করতে মানে কিছু পেন তো বাল্ব হতো, তাই সম্ভাবনা বললে কিন্তু এটা হতো। যদি এমনি স্টেটমেন্ট বলতো সেক্ষেত্রে কিন্তু এটা হতো না। ঠিক আছে, নেক্সট চলো। দেখো বলছে এখানে কিন্তু সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। অ্যাবান্ডন যদি লিভ হয় সেক্ষেত্রে পেনসিভ কী হবে? অ্যাবান্ডন মানে কি? পরিত্যাগ করা, লিভ মানে তাই ছেড়ে যাওয়া। পেনসিভ মানে চিন্তামগ্ন, তাহলে এখানে দেখো থটফুল হবে। অপশন বি, সেম সিনোনিম দিয়েছে এখানে। নেক্সট চলো, তো বলছে কোনো কোডের ভাষায় অ্যাক্টারকে লেখা হচ্ছে 52, প্যাককে লেখা হচ্ছে 27, তাহলে 7-এর কোডটা কী হবে? ACTOR এর কোড হচ্ছে 52, PACK এর কোড হচ্ছে 27, সেক্ষেত্রে 7-এর কোডটা কী হবে? ACVEN এর কোডটা কী হবে? আচ্ছা, আমি কোডটা আগে বসাই। A হচ্ছে 1, C হচ্ছে 3, T হচ্ছে 20, O হচ্ছে 15, R হচ্ছে 18। দেখো যোগ করি আমি এটাকে আগে, তাহলে 20 15 হচ্ছে 35, আর 18 হচ্ছে 53, 53 3 56 1 57, 57 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমার 52। আচ্ছা, P হচ্ছে 16, A হচ্ছে 1, C হচ্ছে 3, K হচ্ছে এখানে 11। তো 16 11 হচ্ছে 27, 27 3 হচ্ছে 30 31, 31 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে আমার 27। তাহলে S হচ্ছে 19, E হচ্ছে 5, V হচ্ছে 22, E হচ্ছে 5, N হচ্ছে এখানে 14। তাহলে 19 আর 22 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 31, 10 হচ্ছে 41, 41 10 হচ্ছে 51, 51 আর 14 পাচ্ছি এখান থেকে আমি 65, 65 থেকে তাহলে কত বিয়োগ করব? দেখো এই যে বিয়োগটা হচ্ছে নাম্বার অফ লেটার্স। দেখো এখানে 5টা আছে বর্ণ, 5টা বিয়োগ হয়েছে। 4টে আছে বলে এখানে 4টে বিয়োগ হচ্ছে। এখানে কটা বিয়োগ হবে? না 5টা আছে মানে 5টা বিয়োগ হবে। তাহলে অ্যান্সার হবে কত আমার এখানে? 60 হবে। সাম অফ কোর্স মাইনাস নাম্বার অফ লেটার্স। তো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো। দেখো কি বলছে এখানে, 5 জন বন্ধু আছে XYZ AB, এরা একটা বৃত্তে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। তাহলে 5 জন বন্ধু বসে আছে, 1 2 3 4 5, 5 জন বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। আচ্ছা, X হচ্ছে Y এর অবিলম্বে বাম দিকে, তাহলে Y যদি এখানে থাকে তার ঠিক বাম দিকে রয়েছে X। আচ্ছা, X হচ্ছে Y এর বাম দিকে এবং Z এর ডান দিকে, তাহলে Z নিশ্চয়ই এই জায়গাতে আছে। B হলো এখানে এর ডান দিকে, তাহলে নিশ্চয়ই B এখানে আছে, A নিশ্চয়ই এখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে? Y রয়েছে। Y হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যা দুটো ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা সঠিক হবে? দেখো 13 + 4 ভাগ 16 × 5 - 22 = 11 আনতে হবে। ঠিক আছে, একটা জিনিস দেখো, এইখানে যে ভাগটা দিয়েছে, দেখো 4 ভাগ 16 করলে হয় 1-এর 4 ইন্টু দেখো 5 মানে 5-এর 4। দেখো ভগ্নাংশ আসছে, এখানে সংখ্যাটা দেখো গোটা সংখ্যা। তাহলে আমাকে আগে আমি এই দুটোর মধ্যে চেঞ্জ করে দেখি। দেখো এখানে কোনটা কোন দেখো আছে, এখানে 1 16 আর 22 আছে, আর আছে 4 আর 16। দেখো সবার আগে আমি এইটাকে চেঞ্জ করে দেখি যে হচ্ছে কিনা, কারণ ভাগটা ঠিক হলে কিন্তু বাকিটা ঠিক হয়ে যেতে পারে। তাহলে 13 +
16 ভাগ 4 হয়ে গেল, ইন্টু 5 যেটা মানে থাক -22। এখানে পাচ্ছি আমি 4, 5 হচ্ছে 20, তাহলে 20 আর 13তে পাচ্ছি আমি এখানে 33, 33 - 12 মানে পাচ্ছি এখানে আমি 11। অর্থাৎ 4 আর 16 ইন্টারচেঞ্জ করলে কিন্তু আমার এখানে সমীকরণটা সঠিক হয়ে যাবে। নেক্সট চলো, কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে? সমস্ত মেয়ে হলো স্মার্ট, তাহলে এইটা হচ্ছে মেয়ে আর এইটা হচ্ছে স্মার্ট। ওকে, আচ্ছা কিছু, আচ্ছা সমস্ত স্মার্ট আবার হচ্ছে ইন্টেলিজেন্ট হলো, ইন্টেলিজেন্ট হলো। আচ্ছা নেক্সট ঠিক বলছে এখানে দেখো, সমস্ত মেয়ে হচ্ছে ইন্টেলিজেন্ট, হ্যাঁ এটা তো বলা যায় এখান থেকে। কিছু মেয়ে ইন্টেলিজেন্ট নয়, নেগেটিভ বলা যাবে না, তাহলে কেবলমাত্র এক এখানে অনুসরণ করে। নেক্সট চলো, এ মানে বোঝাচ্ছে এখানে যোগ, বি মানে বোঝাচ্ছে এখানে গুণ, সি মানে বিয়োগ বোঝাচ্ছে, ডি মানে ভাগ বোঝাচ্ছে, রাশিটার মান কত? 14। সি মানে বোঝাচ্ছে কি এখানে বিয়োগ বোঝাচ্ছে, বিয়োগ হচ্ছে 18, 18 ডি, ডি মানে কি বোঝাচ্ছে এখানে ভাগ বোঝাচ্ছে, ভাগ 3, এ মানে বোঝাচ্ছে এখানে যোগ, যোগ হচ্ছে 5। আচ্ছা এখানে পাচ্ছি আমি 6 পাচ্ছি, তাহলে 14 - 6 + 1 মানে -1 মানে 13, 13 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে? 7, 14, 21, 28, 35, 42, 49, এরপরে কি বসবে? দেখো এটা +7 করে করে বাড়ছে, এমন কিছু না, সিম্পল একদম, এখানেও তাই +7 করে বাড়বে। 56 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, KP2 PK16 এর সাথে সম্পর্কিত, AG3 FB 81 এর সাথে সম্পর্কিত, তেমনি TR5 এর সাথে কার সম্পর্ক থাকবে? KP2 এর সাথে PK16, AG3 এর সাথে FB 81, তাহলে TR5 এর সাথে কার সম্পর্ক থাকবে? কোড বসাও, কে হচ্ছে 11, পি হচ্ছে এখানে 16, কে হচ্ছে 11, পি হচ্ছে এখানে 16, এ হচ্ছে 1, জি হচ্ছে 7, বি এফ হচ্ছে 6, বি হচ্ছে 2, টি হচ্ছে এখানে 20, আর হচ্ছে এখানে 18। দেখো 2 এর 2 টু দি পাওয়ার 4 হয়ে এখানে বসছে, এখানেও তাই 3 টু দি পাওয়ার 4 হয়ে এখানে বসছে, তো এখানে তাই হবে 5 টু দি পাওয়ার 4, মানে এখানে কত হবে আমার? 625 হবে, এখানে বসবে। অপশান দেখো, হয় এ হবে নয় সি হবে। এবার দেখো প্রথমটায় দেখো +5 হয়েছে, তারপরটা দেখো -5 হয়েছে, এখানেও তাই +5 -5, +5 -5, তাহলে এটা হবে আমার 25, 25 মানে হচ্ছে আমার ওয়াই, তো দেখো ওয়াই দিয়ে শুরু, অপশান দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, YM 625 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 9 এর সাথে বলছে এখানে 28 এর একটা সম্পর্ক আছে, তেমনই 13 সাথে এখানে কার সম্পর্ক থাকবে? দেখো এটা কি হবে, 9 × 3 + 1, এই হচ্ছে প্যাটার্ন, এখানে বসে গেছে, এখানেও তাই হবে, 13 × 3 + 1 করলে পাচ্ছি আমি এখান থেকে 40, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় 231 মানে বোঝায় প্যান্ট ইজ ব্রাউন, 307কে বোঝাচ্ছে হিজ ব্রাউন শার্ট, 781 মানে বোঝাচ্ছে শার্ট অ্যান্ড প্যান্ট, সেক্ষেত্রে ইসের কোডটা কি হবে? দেখো এইখানে দেখো 231 আছে, এখানে আছে 307, দেখো একমাত্র 3টা মিল আছে না, এখানে 3 মিল আছে, মানে দেখো প্যান্ট ইজ ব্রাউন, হিজ ব্রাউন শার্ট, মানে ব্রাউনটা হচ্ছে 3 হচ্ছে এখানে কত না ব্রাউন। ওকে, আবার দেখো কি আছে এখানে শার্ট অ্যান্ড প্যান্ট, আচ্ছা শার্ট দেখো এইখানেও আছে শার্ট, এইখানেও আছে শার্ট, আমার লাগবে কি? কারণ আমার লাগবে কিন্তু ইসের কোডটা লাগবে, তাহলে আমার এখান থেকে আগে কিন্তু এখান থেকে আমার প্যান্টের কোডটা এখান থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এই লাইনটা ভালো করে দেখো, 781 মানে বলছে কি না শার্ট অ্যান্ড প্যান্ট, আর এখানে পড়ে আছে কি না প্যান্ট ইজ পড়ে আছে, তার কোড দেখো কত না 21, আর এখানে 781, দেখো একমাত্র মিল আছে কি না 1টা মিল আছে, 1 মানে এটা হচ্ছে আমাদের কিন্তু প্যান্টের কোড, প্যান্টের কোড তাহলে কি হলো এখানে 1, প্যান্টের কোড হচ্ছে 1, প্যান্টের কোড পেয়ে যাওয়া মানে কিন্তু 2 হচ্ছে আমার এখানে ইসের কোড, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে? 7, 7, 5, 15, 11, 55, 49, 343, এরপরে কি বসবে? দেখো এখানে ভালো করে, প্রথমে দেখো এখানে দুটো সিরিজ আছে, একটা হচ্ছে এইটা × 1 × 3 ইন্টু হচ্ছে 5 ইন্টু হচ্ছে 7, এইভাবে। আরটা কি মিলে দেখো এখানে, দেখো এখানে কিন্তু আরটা মিল দেখো এইখান থেকে এইখানে -2, 15 থেকে 11 দেখো -4, আচ্ছা 55 থেকে এটা দেখো -6, তো এখানে কি হবে -8 হবে, তাহলে 343 থেকে 8 বিয়োগ করা মানে 335 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে, তো CA-PCAA, ঠিক আছে। একবার এ একবার ডি এভাবে আমি চেক করবো, তাহলে AACP বসাচ্ছি আমি, AACP,
CAAP সি না হচ্ছে না, দেখো একটা কিন্তু মিল পাচ্ছি আমি, দেখো CAAP দেখো এখানে একটা আসছে, আর দেখো শেষেও কিন্তু CAAP আসার মতো, বা এই জায়গাতে কিন্তু CAAP রয়েছে। আমি চেষ্টা করি যে এই ছন্দটাকে মিলিয়ে এটাকে ঠিক করার। তো CAAP 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 আছে এখানে, তাই CAAP অর্থাৎ APPC বসালে কিন্তু আমার এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। অপশান দেখো সিতে রয়েছে এটা, ঠিক আছে। একটা ছন্দ দেখো আমি এখানে মিল পাচ্ছি, আমি সেটাকেই করার চেষ্টা করছি, সেখান থেকে পাচ্ছি অপশান সি হচ্ছে আমার এখানে রাইট। নেক্সট চলো, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সাহিত্য, তাহলে মাদার টেরেসা কী হবে? দেখো সাহিত্যে নোবেল পেয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মাদার টেরেসা কিসে পেয়েছিলেন? না শান্তিতে, নোবেল পিস প্রাইজ। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রথম সারিতে হচ্ছে 14, 42, 84, দ্বিতীয় সারিতে রয়েছে 28, 84, 168। সেক্ষেত্রে থার্ড সারিতে এইখানটায় কী বসবে? 14, 42 আর হচ্ছে 84, 28, 84 আর হচ্ছে এখানে 168, ঠিক আছে। তাহলে এখানে কী হবে না 19, 57-এর পর এইখানটাতে কী বসবে? দেখো এটা দেখো ইন্টু 3 হয়েছে, আর এটা দেখো ইন্টু 2 হয়েছে, এটা দেখো ইন্টু 3 হয়েছে, এটা দেখো ইন্টু 2 হয়েছে, এখানেও তাই ইন্টু 3, এখানে কী হবে ইন্টু 2, 57 দুগুণে কত হয় না 114, 114, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5 জন বন্ধু আছে, আমান, বিরাজ, চমন, সৌরভ এবং রাজেশ। একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে। 5 জন বন্ধু আছে, তাহলে এখানে 1, 2, 3, 4, 5। আমান হচ্ছে চমনের ডান দিকে, তাহলে চমন ধরলাম এখানে আছে, তাহলে আমান ঠিক এইখানটায় বসে আছে, অবিলম্বে ডান দিকে বলেছে। চমন আবার সৌরভের ডান দিকে সেকেন্ড, তাহলে সৌরভ নিশ্চয়ই এই জায়গায় বসে আছে, তার ডান দিক মানে 1, 2 এইদিকে হবে। আচ্ছা বিরাজ দেখো চমনের আবার অবিলম্বে বাম দিকে, তাহলে বিরাজ এই জায়গায় বসে আছে, হলো। আচ্ছা আর তাহলে পড়ে আছে কে? এখানে রাজেশ এখানে পড়ে আছে, তাহলে আমানের ডান দিকে সেকেন্ড 1, 2 কে বসে আছে না? সৌরভ বসে আছে, সৌরভ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, মানে অপশান সি। নেক্সট চলো, এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে? আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। দেখো এইটা দেখো আগে, সবার আগে এইটা দেখো, এইটা এরকম হয়ে আছে, মানে নিশ্চয়ই এটা এরকম হবে, এরকম হয়ে একদম কাছাকাছি আসবে শুরু। দেখো অপশান এতেই আছে, এটা 2 বাদ, 3 বাদ, এখানে দেখো পুরো ঘুরে গেছে 4 বাদ, দেখো 1 হচ্ছে অ্যান্সার। জাস্ট এইটুকু কম্পেয়ার করো, তাদের কিন্তু চলে আসছে আমার 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমে তো এইখানে এরকম একটা বক্স থাকবে এখানে, ঠিক আছে। আর এই পারে যা আছে ঠিক তার উল্টোটা এখানে থাকবে, মানে এইরকম একটা তীর থাকবে, এরকম একটা তীর থাকবে, ঠিক আছে। এইরকম তীর দেখো কোথায় আছে? আচ্ছা এটা ধরলাম আমি 1 আছে, এটা 2, এটা 3 আছে, এটা হচ্ছে 4, 3টা তো বাদ, 4টা বাদ। আচ্ছা এইটা দেখো, এইটা তো একমাত্র 2তেই আছে, 1 তো বাদই হয়ে গেল, বাদ দিয়ে দাও। দেখো এইটুকু দেখলে আমি পেয়ে যাচ্ছি আমার 1 হচ্ছে, 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে। দেখো বাকি আর কোনো ক্ষেত্রে হচ্ছেই না। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বলছে কোন বিকল্পে পৌত ফিগারে ঢুকে আছে না ঘুরিয়ে? 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। দেখো এটা একদম দেখো ওপরটা ঢাক না, নিচে ঢাক না, দেখো চোং এটা, তাই না? চোং দেখো একমাত্র অপশান এতেই আছে, আর কোথাও তো চোং নেই, 2, 3, 4 কোথাও নেই, মানে 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার, একদম বেসিক। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাজির করে দেবো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।